একটা মা ছাগলের বাচ্চা প্রসবের পূর্ব লক্ষণগুলো কি কি? অর্থাৎ কোন কোন লক্ষণগুলো প্রকাশ পেলে আপনি বুঝতে পারবেন যে আর কয়েক ঘন্টার মধ্যে এই মা ছাগলটি বাচ্চা প্রসব করবে। এ সম্বন্ধে জানবেন আজকের এই ভিডিওটিতে। তার সঙ্গে জানবেন যে বাচ্চা প্রসবের পর কিভাবে বাচ্চার পরিচর্যা নিতে হয় এবং বাচ্চা যাতে স্বাস্থ্যবান হয় বা তাড়াতাড়ি ওয়েট গেইন করতে পারে, তার জন্য বাচ্চা প্রসবের পরপরই বাচ্চাকে কিভাবে যত্ন করতে হয় এবং মা ছাগলটার যাতে অল্প সময়ের মধ্যেই ফুল অর্থাৎ প্লাজেন্টা পড়ে যায়, তার জন্য কোন গাছের পাতা মা ছাগলটিকে খাওয়াবেন সেটাও বলবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে জেনে নিই একটা মা ছাগল কতদিন গাভীন থাকার পর বাচ্চা প্রসব করে। আপনি যেদিন থেকে মা ছাগলটিকে ক্রস করাবেন সেই দিন থেকে ধরে 145 থেকে 150 দিনের মধ্যে একটা ছাগল বাচ্চা প্রসব করে। বাচ্চা দেওয়ার আগে একটা মা ছাগলের কোন কোন লক্ষণগুলো প্রকাশ পায়? প্রথমত, মা ছাগলের দুধের ওলানটা একদম টান টান হয়ে যাবে এবং মা ছাগলটার মিউকাস বের হবে। একটা ছাগল বসবে এবং উঠবে বাচ্চা দেওয়ার আগে। তাছাড়াও সেই ছাগলটা চড়ার কোনো ইচ্ছা থাকবে না এবং ওই ছাগলটা চিৎকার করবে, সেই চিৎকারটা কিন্তু সাধারণ চিৎকার নয়, সেটা সম্পূর্ণ এক রকমের আলাদা রকমের চিৎকার করবে। আর মেরুদণ্ডটা যেখানে শেষ হচ্ছে অর্থাৎ লেজের কাছে, এই জায়গাটা কিন্তু অনেকটা খাল হয়ে যাবে দুই পাশ থেকে। সাধারণত এই সকল লক্ষণগুলোই প্রকাশ পায় একটা মা ছাগলের বাচ্চা প্রসবের আগে। এইবার এই বাচ্চা প্রসবের আগে একজন খামারি বন্ধুরও কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ থাকে। সেই সমস্ত কাজগুলো হলো, এই সময় মা ছাগলটাকে ঘাসের ওপর অথবা একটা বস্তা পেতে দিন, যাতে বাচ্চা প্রসব করলে সেই বাচ্চাটা ঘাসের ওপরে অথবা বস্তার ওপরে পড়ে, ধুলো অথবা বালিতে না পড়ে। তারপরে যখন মা ছাগলটা চাটবে তখন মা ছাগলটা যাতে কোনো অসুবিধে না হয়। ধুলোবালিতে বাচ্চাটা পড়লে মা ছাগলটা চাটতে চাইবে না, তাই এই সময় অবশ্যই বাচ্চাটিকে একটা বস্তার ওপরে অথবা ঘাসের ওপরেই রাখবেন। এরপর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরপরই একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে বাচ্চাটার নাকটা খুব ভালোভাবে মুছে দেবেন। তার ফলে বাচ্চাটা খুব তাড়াতাড়ি শ্বাস নিতে পারবে এবং সেই সঙ্গে মা ছাগলটার দুধের ওলানগুলো একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন এবং মা ছাগলের যে গাঢ় দুধ, সেই গাঢ় দুধটা বাচ্চাটাকে ধরিয়ে দেবেন। সেই গাঢ় দুধটাতে অনেক পরিমাণে ভিটামিন আছে এবং এই কোলেস্ট্রমটা বাচ্চার অবশ্যই খাওয়া প্রয়োজন। বাচ্চার শরীরটা একটু ফুরফুরে হওয়ার পরপরই বাচ্চার নাড়িটাতে এবং বাচ্চাটার তলপেটে বেটাডাইন অথবা যে কোনো এক প্রকার অ্যান্টিসেপটিক মলম লাগিয়ে দেবেন। তার ফলে বাচ্চাটা সেই জায়গাটাতে টিটেনাস হওয়ার বা কোনো প্রকার ছত্রাক আক্রমণ বা কোনো প্রকার ঘা হওয়ার সম্ভাবনা থাকবে না। এই সময় মা ছাগলটাকে হালকা গরম জল, মুড়ি এবং লবণ মিশিয়ে মা ছাগলটাকে খেতে দেবেন। তার ফলে মা ছাগলটা দ্রুত ফুল পড়ে যাবে এবং বাঁশ পাতাও খেতে দিতে পারেন। বাঁশ পাতা খেতে দিলে মা ছাগলের দ্রুত ফুল পড়ে যায়। বাঁশ পাতা, কাঁঠাল পাতা বা যে কোনো গাছের পাতা খেতে দিলে মা ছাগলটা দ্রুত ফুল পড়ে যায়। অনেকে ছাগলের বাচ্চা প্রসবের পর মা ছাগলটার গাঢ় দুধটা দুইয়ে ফেলে দেয়, কিন্তু এই ভুলটা কখনোই করবেন না। ওই কোলেস্ট্রমটা খাওয়ানো ছাগলের বাচ্চাকে খুবই খুবই প্রয়োজন। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ছাগলের বাচ্চার দ্রুত ওজন গেইন করতেও সাহায্য করে। তাই অবশ্যই এই কোলেস্ট্রম ছাগলের বাচ্চাকে খাওয়াবেন। আর একটা বিষয় খেয়ালে রাখবেন, যাতে যে গর্ভফুলটা পড়বে সেই গর্ভফুলটা মা ছাগলটা খেয়ে না নেয়। সেই ফুলটা খেয়ে নিলে কিন্তু মা ছাগলটার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। সেই ফুলটা পড়ার সঙ্গে সঙ্গে ফুলটা সরিয়ে রাখবেন মা ছাগল থেকে দূরে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে ছাগল পালন সম্বন্ধে যদি আপনার কিছু জানার থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ। ধন্যবাদ।